যদি কোনো কৃষকের প্রতিদিন টাকার দরকার হয় তাহলে পেয়ারার বিকল্প নাই। পেয়ারা, পেঁপে, কলা এগুলো প্রতিদিনের টাকা। মাছ আমাদের খামারটা মানে টিকে আছে। আজকে আপনি ইচ্ছা করলে 2-100 মন তুলতে পারবেন। উঠতেছে, প্রতিদিন ফোন উঠতেছে? দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে প্রিমিয়াম ফুড, আবার কালকে দিছি আমরা 7.5 মন, আজকেও আবার চাচ্ছে 10 মন। প্রিমিয়াম ফুড মানে অর্গানিক। আমাকে যখন ভালো কয় তখন আমার যে কত আনন্দ লাগে যে আমার মতো একটা মূর্খ গাঁয়ের খেটে খাওয়া ছেলে সকলে ভালো। আপনার কামাল ভাই আমার বাড়ি যখন প্রথম দিন আসছিলেন, আমার পুঁজি ছিল 100 টাকা। এই 100 টাকা আপনাকে আমি ভাত খাওয়ার জন্য দিছিলাম। আমরা খাচ্ছিলাম। আর আজকে কান্না আসতে যাচ্ছে। সেই কামাল ভাই যেদিকে আপনি দেখবেন সেদিকেই টাকা পড়ে আসছে। তা আল্লাহ কি না পারে, কিন্তু সেই দিনকে চেয়ে আজকে কিন্তু আমি পরিশ্রম 3 গুণ বৃদ্ধি করছি। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আজকে চলতেছে ডিসেম্বরের 2 তারিখ। 2 তারিখ। আমি প্রথমে দাঁড়াচ্ছি, দেখেন এই গাছটায় এই সময় কখনো পেয়ারা হয়? এটা আল্লাহর দয়া আর জৈব সারের জাদু। হ্যাঁ, জৈব সার, অর্গানিক যাকে বলি। জি, পেয়ারার ইয়েতে পড়ে গেছে পড়ে গেছে। প্রতিটা। ওটা তোলাই যাবে লাগবে। হ্যাঁ? এত আমরাও গাছটা তুললে সাহস পাচ্ছি না, ভাঙে পড়ে যাবে। পড়ে আছে মানে পেয়ারাটা রিলিজ না করা পর্যন্ত আমরা যদি গাছটা তুলি তাহলে গাছটা টিকবে না। আচ্ছা, এই শর্তর আগে বলেন এই কথাটা, সেটা হলো যে এই মাসে কেন অ্যাভেলেবল পেয়ারা সেটা বলেন। এটাই আসলে জৈবর জাদু আর আল্লাহর দয়া। দেখেন কিভাবে পেয়ারা হচ্ছে। দর্শক দেখছেন অবস্থা, মানে পুরো গাছ, প্রতিটা গাছে না, কম বেশি কিন্তু প্রতিটা গাছে আছে। প্রতিটা গাছ বলতে আমি দেখাই, আসেন দেখেন কি অবস্থা ভিতরে। দেখেন তা ছোট্ট পেয়ারা তুলি। পেয়ারা যদি কালার দেখতে চান, পেয়ারা খান। মেলা পেয়ারা তো খাইছেন ভাই, মেলা খাসি ভাই, আমি খাবো না, অনেক পেয়ারা খাসি। এর হ্যাঁ। তুলনা হয় না। হ্যাঁ, এর তুলনা হয় না। জৈব কৃষি। জৈব কৃষি। জৈব ও, তার মানে এটা কি জৈব সারের জন্য কি এই জি, এগুলো আপনার জি, কি বলি আমরা এই সারা বছর ফল পাচ্ছি? জি, আপনার কি ফলটা কি সারা বছরই থাকে? সারা বছরই। এই যে এলা শেষ হয়ে গেছে, আবার এই যে ফুল আসছে, আবার এই যে পলি করা হচ্ছে। পেয়ারা 12 মাসি ফল। বাংলাদেশে একজন চাষিকেই 12 মাস ফল দিতে পারে, সেটাই পেয়ারা। এর কোনো জাত আছে কি? হ্যাঁ, এটা সুপার 10 জাত। আচ্ছা, এর আগে কোনো জাত ছিল এরকম? হ্যাঁ, 5 আছে, 8 আছে। তাতে আপনি সুপার কোনটা 10 পছন্দ করেন? আমি সুপার 10। আমি সবার মতো নয়, এটা নতুন একটা ভ্যারাইটি। এটা নেই মিষ্টির দিক দিয়ে না, খাসি আমি মেলা খাসি, আর খাওয়া পারবো না, অনেক খাসি একদম মাশাআল্লাহ। দেখেন আমরা অবশ্য এখন ইদানিং আমরা কিন্তু অনেকেই খাই। দেখেন পেয়ারার ধরার সাইজটা দেখেন। প্রতিটা গাছ একইভাবে, প্রতিটা গাছ একইভাবে, কোনো কীটনাশক কোনো কিছু দেয় নাই, সরাসরি জৈব কৃষি। যদি মাটিটা দেখেন, জৈব জৈব বলতেছি আমরা, কিন্তু এই যে মাটি একদম জৈব, অর্থাৎ এই যে গোবর সার আর কেঁচো সার আর মাছের অ্যামোনিয়া পানি। এখানে আর কিছু নেই। ওইখান থেকে পানি আসতেছে, পানি আসতেছে। হ্যাঁ। আবার উপর থেকে যদি বৃষ্টির মতো হয়, দেখেন দেওয়া আছে। ওই যে ধানের জমিতে যে মাছ চাষ করে সেই মাছের পানি কিন্তু আবার এখানে আছে, এখানে আসে। জি, স্কয়ার। এই যে দেখেন আমি যে জৈব ব্যবহার করি সব ক্ষেত্রে সেটা রাব জৈব। অন্য সরাসরি গরুর গোবর যেটা বলা হয় সেটা এটা অর্গানিক অর্গানিক করার চেষ্টা করতেছি ভাই। আচ্ছা, এই যে আপনি যেটা করতেছেন দেখেন রুবেল ভাই, এটা কয় বছর থাকবে ফলে একটা না এই গাছগুলা? 4 বছর ধরে তো দিচ্ছে ভাই একইভাবে। এইদিকে আসেন, দেখেন আপনি তো মেলা জায়গা ঘুরছেন, পেয়ারা দেখেন আল্লাহ কিভাবে দিচ্ছে দেখেন। আর পেয়ারার সাইজ সৌন্দর্যটা দেখেন, বিশাল বিশাল। গাছ কালারটা কি ভিন্ন ধরনের। আপেল ফেল দেখেন উপরে জেলা ধরছে সেলার আরো কালার বেশি। এভাবে প্রতিটা গাছ ভিতরে একটু যাই। 4 বছর চলতেছে। 4 বছর। আর কতদিন থাকবে এটা? এটা আরো 1 বছর রাখা যাবে। 6-7 বছর থাকে। কিন্তু আমি আবার এটার ভিতরে কাডিমো নাম দিছি তো। হ্যাঁ। আমি এক এক সময় আসলে লাভ নিয়ে কথা নয়, চাষি টিকে থাকে যেন, নিরাপদ ফসল যেন উৎপাদন করা যায়, এটাই আমার। তার মানে এই পেয়ারার মধ্যে আবার কাটিমন আম দিছেন? এই যে কাডিমো নাম দিচ্ছি। তার মানে এটা থাকবে 2 বছর। 2 বছর। আর 2 বছরের মধ্যে এটা বড় হয়ে যাবে? এটা বড় হয়ে যাবে। আমরা জমি ফেলে রাখি না, একই জমিকে বারবার ব্যবহার করার চেষ্টা করি, বারবার চেষ্টা করি। আচ্ছা, এখন যদি কোনো চাষি চাষ করতে চায় ভাই বা উদ্যোক্তা, তাহলে তাকে কিভাবে যাওয়া উচিত এই পেয়ারাগুলা? পেয়ারা প্রথমে তার জমিটা উঁচু জমি হতে হবে, পানি যেন জমা না থাকে। এঁটেল মাটি বা বেলে দোআঁশ মাটিতেও সে করতে পারবে। আচ্ছা। এবং পেয়ারা নিঃসন্দেহে আমি বলবো, এতটুকু গ্যারান্টি কোনো ক্ষেত্রেই দেই নাই, পেয়ারাটা লাভজনক। এবং যারা খাবে, বাংলাদেশে যত ফল আছে পুষ্টির দিক দিয়ে যদি বলেন, পেয়ারার বিকল্প নেই। আর যদি এখন অনেকেই খায় সারা বছর। আর পেয়ারা যদি কোনো কৃষকের প্রতিদিন টাকার দরকার হয় তাহলে পেয়ারার বিকল্প নাই। পেয়ারা, পেঁপে, কলা এগুলো প্রতিদিনের টাকা। মাছ
আমাদের খামারটা মানে ঠিকই আছে, আজকে আপনি ইচ্ছা করলে 2-100 মণ তুলতে পারবেন। উঠতেছে, প্রতিদিন ফোন উঠতেছে? দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে প্রিমিয়াম ফুড আবার কালকে দিছি আমরা 7.5 মণ, আজকেও আবার চাচ্ছে 10 মণ প্রিমিয়ার ফুড মানে অর্গানিক বিক্রি করতেছে? অর্গানিক বিক্রি। ওরা আসে বাগান ভিজিট করে, ওদের যা টেকনোলজি বাংলাদেশে আমাদেরকে পাইছে আলহামদুলিল্লাহ। আমরা কোনো দিনই আসলে অর্গানিক করে চিল্লাচিল্লি করি নাই, একটাই কারণ যে মানুষ মনে করবে যে আমরা পেয়ারা বেচার জন্য চেষ্টা করতেছি বা টাকা ইনকাম। আল্লাহর কসম, আমি আল্লাহর নিয়ামত সামনে আমার ধান্দা হলো মানুষকে নিরাপদ খাদ্য সম্বন্ধে সচেতন করা। খাদ্যই যখন আমাদের জীবনের সব কিছু, সেটা নিয়ে মানুষ সচেতন হোক। কৃষক যেন, কৃষকের কি ধান না বেচলে টাকা নাই, কি ধান বেশি ভাই তাহলে টাকা নেস, কি গরু বেশি টাকা নেস, আসলে যে পেয়ারা বেচেও টাকা দেওয়া যায় সেটাই তার একটা দৃষ্টান্ত তৈরি করছি। এখন আল্লাহর রহমতে আমাদের মাঠে প্রায় 2 থেকে 300 বিঘা মাটিতে পেয়ারা চাষ হচ্ছে। সবচেয়ে ভালো লাগে দেখেন রুবেল ভাই, যদিও আজকে তার এখানে আসতে কিন্তু একদিন লাগে নাই, অনেক দিন লাগছে, কিন্তু দেখেন সবচেয়ে ভালো আমি মজা লাগলাম, আমি শুরুতে কিন্তু রুবেল ভাই ভিডিও করি, অবশ্য মজা লাগবে। আর সেই রুবেল ভাই অর্গানিকে চলে গেছে। দেখেন একটা কোম্পানি বাংলাদেশের মধ্যে যদি পেয়ারা পায় অর্গানিক, সে রুবেল ভাইয়ের কাছে। আলহামদুলিল্লাহ, এটা এটা আল্লাহর আমার দয়া। ভালো লাগছে। দেখেন যে আসলে অর্গানিক খাইলে রুবেল ভাইয়ের কাছে আসতে হবে। জি, এবং কোম্পানি কিন্তু একটা ঢাকার কোম্পানি কিন্তু এমনি কিন্তু তারা এখানে আসে আজকে না। দুইটা কোম্পানির সাথে ডিল হয়েছে, তারা আরও একটা নতুন কোম্পানি যে আমরা এটা বিক্রি করব, কিন্তু আমি তো দিতেই পারবো না। অনেকেরাই মনে করে যে আসলে চাহিদা নাই। আমি জীবনে কোনোটারই চাহিদা কম দেখি নাই। আমার পেঁপে ছাড়া তো কেউ পাই না। এই পেয়ারা 2 দিন হচ্ছে যে আমরা দিব, কই চাহিদা তো। আমাকে আগে ব্র্যান্ড তৈরি করতে হবে। ব্র্যান্ড ভ্যালুটাই হলো রুবেল নামটা শুনলে যদি একটা বিশ্বাসতা তৈরি হয়, না, হয়েছে, তাহলে তো হয়েছে। আসলে রুবেল মানে কিন্তু মাছবাড়ি। রুবেল মানেই যদি কয় রুবেল শালা, মানে মাছবাড়ি থেকে কোথায় চলে আসলো? আসলে আমি চেষ্টা করছি খালি, আমি কিন্তু ভাই এই মাছ নিয়ে না, আমি জনকল্যাণেও কাজ করি। একজন মানুষের যদি ইচ্ছা শক্তি থাকে আর আল্লাহর যদি দয়া থাকে আর মানুষ যদি তাকে ভালোবাসা দেয়, তাকে আল্লাহ অনেক পছন্দ করে। এই যে গোটালটা এলাকাত ঘুরেন আসে, অন্য জায়গার মানুষকে কী কয় ভিডিও করে জানি না, আমাকে যখন ভালো কয় তখন আমার যে কত আনন্দ লাগে যে আমার মতো একটা মূর্খ গাঁয়ের খেটে খাওয়া ছেলে সকলে ভালো। সেদিনকে ঢাকা থেকে পিডিআর ছিল, অনেক লোকজন নিয়ে ফলসুমতির একটা কয় আগে রুবেলের বাগানত চলো। তখন কলজাটা ভরে গেছে, এখানে আসে দেখে শুনে ওখানে যা আমাকে কথা বলার সুযোগ দিল যে তোমাদের এলাকায় একটা পণ্ডিত আছে, তোমরা তো চিনোই না। এই যে জায়গাগুলো, সেদিনকে আমান ফিট গ্রুপ আমাকে ডাকে নিয়ে যা সফল উদ্যোক্তা হিসাবে কথা বলালো সেদিনকে আদার। তখন আসলে যোগ্যতা, ভালোবাসা যদি একজন লোক মেহনত করে। আপনি কামাল ভাই আমার বাড়ির যেখানে প্রথম দিন আসছিলেন, আমার পুঁজি ছিল 100 টাকা। এই 100 টাকা আপনাকে আমি ভাত খাওয়ার জন্য দিছিলাম। আমরা খাচ্ছিলাম, আর আজকে কান্না আসতে যাচ্ছে, সেই কামাল ভাই যেদিকে আপনি দেখবেন সেদিকেই টাকা পড়ে আসছে। তা আল্লাহ কি না পারে, কিন্তু সেই দিনকে চেয়ে আজকে কিন্তু আমি পরিশ্রম 3 গুণ বৃদ্ধি করছি। পরিশ্রমটাই কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে। আমি শুতি না রাত 12টার নিচে যে আমি কালকে কি করব, কালকে চিন্তা ভাবনা করছি। আজকে কিন্তু কয়েক জায়গাতে কাজ চলতেছে, এটা কিন্তু এমনি চলতেছে না। এই জায়গাগুলোতে যোগান দিতে হয়। এই যে অর্গানিক আলু মাঠ থেকে বিদায় নিচ্ছে, এবার আমার এলাকার লোকজন আলু তো নিচ্ছে না। আমি না, এবার যখন নিচ্ছে না, সামনেবার যদি আপনারা না করেন তাহলে আলু পাবেন না খাইতে। আলু করেন, আমি কত তুই করিস না। আমি এবার 8-10 বিঘা মাটি আলু করার প্ল্যান করছি। কিছু কিছু জায়গাতে আমার চাষিগুলাকে, আমার এলাকায় এই যে পেয়ারা দেখেন সামনে, এই যে এখানেও আমার দেখে এখন গোটাল মাঠ কিন্তু পেয়ারার একটা সয়লাভ আছে। কতটুকু আছে আপনি পেয়ারা? আমার আমার এখানে 7 বিঘা আছে ভাই, এই প্লটে 7 বিঘা আছে, আর সাইডে আছে কিছু। তো পেয়ারা একটা ভালো ফসল। আজ 2800 টাকা মন ভাই, 1 মন পেয়ারা বিক্রি হচ্ছে বাগান থেকে 2800 টাকা। পয়সা খালি চাকরিতে আছে আর বিভিন্ন এতে। কৃষি চাইতে পয়সার জায়গা কিছুতেই নাই, কোনো জায়গায় নাই। কিন্তু আমরা আসলে বাংলাদেশের কৃষকেরা বিনিয়োগ করতে চাই না। আমি যখন বলবো যে 1 বিঘা মাটিতে 20 গাড়ি গোবর দিবেন, 20,000 টাকার, ওই কবে আর মাথা খারাপ হয়েছে, সারা জীবন কি 20,000 টাকা পেয়ারা বেচা যাবি? কিন্তু আমি কৃষিতে যেটা দীর্ঘদিন পথ চলা, আমার কৃষির পাও কল ঠেলে আমি এই মাঠে কৃষি করেছি। আজকে কিন্তু পানি আর পাও কলতে দিবা না কেন, ঝর্ণা দিয়ে পানি হয়। আমার টেকনোলজি আমি জীবনে দেখে কারো করি নাই। সেটা ওই অর্গানিকটা যখন বুঝলাম, ওই কৃষির খরচের ব্যাপারটা যেটা কব, সেটা হলো আমাদের দেশের চাষি খরচ বিনিয়োগ করার আসলে ক্ষমতাও নাই। যাদের ক্ষমতা আছে ভয় পায় যে কৃষি থেকে এত টাকা উদ্ধার করা সম্ভব, কি করে সম্ভব, এত টাকা খরচ করলে আমি করবো। আমি যেটা বুঝি বাংলাদেশের কৃষিতে আমরা যেটা লস করি, আমার বুঝে, এটা হয়তো কেউ বুঝতে পারে, সেটা হলো 1 বিঘা মাটিতে যদি কোনো ফসলে, সেটা হলো লংজিবি ফসলে 10,000 টাকা খরচ করে আর 2,000 টাকা লস হবে। ও যদি 20,000 টাকা বিনিয়োগ করে আর 1,000 টাকা লস হবে। ও যদি 30,000 টাকা বিনিয়োগ করতে পারে লংজিবি ফসলে, ধানত কিন্তু 30,000 টাকা করবে কই নাই, বুঝতে হবে। লংজিবি ফসল 30,000 টাকা বিনিয়োগ করে আর বিক্রি হবে 80,000 টাকা, তখন 50,000 টাকা লাভ পাবে। কিন্তু আসলে
আমার চাষি করে কি 10,000, 2,000 তো লস হবেই। আর একটা ব্যাপার আছে, একটা ফসল, আমাদের তো প্রতিনিয়ত খরচ বেশি। একটা জমিকে যে ওই যে 30,000 টাকা খরচ করলো, আমাদের এখানে কিন্তু 3টা ফসল আছে। আপনাদেরকে আদৌ দিছিলেন? আদাও আচ্ছা, সেই বছর 400 মণ আদা পাইছিলাম, 65 লক্ষ টাকার আদা বিক্রি হয়েছিল এই জমিগুলোর থেকে। এই পেয়ারা নিচে দিছিলেন আদা? হ্যাঁ, 50,000 বস্তা আপনি ভিডিও করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 500 টাকা মন আল্লাহ লাগাইছিল, 500 টাকা মন কেজি পাইছিলাম। 65 লক্ষ টাকার আদা, কৃষিতে টাকা নাই। এই যে পেয়ারা 7 বিঘা মাটিতে আপনি কত, আজকের দিনে কত টাকা, আপনার কোনো টাকা নাই কে করলি কৃষি। কিন্তু আমরা আসলে কৃষিকে প্রপার খাবার দেই না, প্রপার আছে। আপনি বাংলাদেশের মেলা জায়গাত গেছেন, আমাদের বাগানে কোনো ঘাস আছে? না, ঘাস নাই। পরিচর্যা আপনার তো আল্লাহ দিবে, চাইতে হবে আপনার। একবার ভিতরে আসেন, দেখেন পেয়ারা কিভাবে ধরছে, একটু দেখে যান। আপনি আসছেন, আমি খুব খুশি হচ্ছি, সেটা না কয় চলে আসছেন, আলহামদুলিল্লাহ। দেখে যান ভাই, এটার থেকে আমরা 2 মাস ধরে প্রতিটা বাগান থেকে হারভেস্টিং করতেছি, চলমান। দেখেন আল্লাহ জি জৈব কৃষিতে দেয়, দেখেন পেয়ারাগুলো দেখেন। বাগান এখানেও একটা গাছ পড়ে গেছে, দেখেন। এখন আপনি পেয়ারার চাপে গাছই পড়ে গেছে? গাছগুলো পড়ে গেছে ভাই সব জায়গায়। এটার জাদুটাই এই যে আমাদের মাটি, সব সময় আমরা মাটিতে জৈব ব্যবহার করতেছি, যেটা আমাদের আসলে এই ফল ফসলগুলাকে ভালো রাখছে। এবং জৈবতে লংজিভি, অন্যান্য পেয়ারা বাগান আমার হলে জৈব সারের সুবিধা হলো এটা একবার দিলে কয়েক বছর চলে। চলে, এবং সেটা এখানে কিন্তু হয়তো- রাব দিতে হবে। উনি যদি 10 কেজি দিয়ে কয়েক বছর করবো, এতে আমাদের গোবর দেওয়া পড়ছে এই এখানে আছে 4.5 বিঘা মাটিতে আমরা ৭৭,000 টাকার জৈব সার দিচ্ছি, যেটা আমাদের আর এই বাগান শেষ হওয়া পর্যন্ত আর কিছু লাগবে না। পেয়ারা শেষ হয়ে যাবে। পেয়ারা শেষ হওয়া যাবে, আমও 2 বছর আবাদ করে খাবো। এখন আবার ওই যে কচুরি পানা দেবো, মাটিটাতে মালচিং এর কাজ করবে, ময়সার ধরে থাকবে এবং ব্যাকটেরিয়া উৎপাদনে। আচ্ছা, এখন আমি যদি চাষ করতে চাইবো, 1 বিঘা জমি ধরে আমি পেয়ারা করবো, তাহলে আমার কটা গাছ লাগবে তাও? 1 বিঘা মাটিতে পেয়ারার ক্ষেত্রটা বিভিন্ন, কেউ 8 হাত দূরে গাড়ে, কেউ 6 হাত গাড়ে, কেউ 5 হাত, এটা বিভিন্নভাবে। স্বাভাবিকভাবে গাড়লে 260টা গাছ হলেই হবে, 6 ফিট বাই 8 ফিট। এই কলম ভালো নাকি কলম? কলম প্রতিটাই কলম। আচ্ছা আচ্ছা কলম। আচ্ছা আচ্ছা। কলম করলে আমরা আপনার এই যাত্রা বেটার। জি ভাই, সুপার 10টাই সর্বোচ্চ সুপার একটা 10টা মানে আপনি ব্যক্তিগত কথা জি। পছন্দ, সবাই অন্য পছন্দ করতে পারে। করতে পারে। আমার কিন্তু আপনি পেয়ারা কিন্তু মিষ্টি, সুন্দর মিষ্টি, কিন্তু আমার কাছে অনেক। এটা যাই খাচ্ছে আল্লাহর রহমত, আমাদের যে কোনো ফল এটা অর্গানিক হয়। আসেন দেখেন গোটাটা বাগান আমরা কিভাবে আল্লাহ দেয় পেয়ারা, আমরা কিন্তু বেচতেছি ভাই দীর্ঘদিন ধরে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। দেখেন এভাবে প্রতিটা বাগানই আছে একইভাবে। তার মানে এই পেয়ারার চাষ হলো আপনি বছরে যদি একবার লাগা, কদিন পর ফল দেয় এগুলা? এটা 1 বছর পর থেকে ভালো ফল পাওয়া যায়, মানে বিক্রি করার মতো কমার্শিয়াল। আর ছোট গাছে যদি ফল নেই তাহলে গাছগুলো একটু দুর্বল হয়ে যায়। আচ্ছা 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 আমরা 1 বছর পর থেকে, আমি প্রথমবার ওই পেঁপে নিছিলাম, আচ্ছা ওই পেয়ারা নেই। আচ্ছা। 1 বছর পর থেকে আবার পেয়ারা। পেঁপে মানে? পেঁপে, যে শাহী পেঁপেটা এখানে করছি। ও, তার মানে দেখেন দশ, একটু ক্লিয়ার বলি যে এইখানে আপনার চাষটা করছেন হলো কয়েকটা। প্রথমে যখন শুরু করেন মাটিতে দেন, তখন কি দেন? আমি প্রথমে দিছিলাম পেঁপে, পেঁপের সাথে দিছিলাম আদা, আচ্ছা আদার ভিতরে ছিল পেয়ারা। আচ্ছা পেয়ারার পর আমরা এই জমিগুলাতে একটু ছায়া হওয়ার কারণে কোনো ফসল দেয় নাই। আচ্ছা। আবার এই আম উঠে যাবে, এই হ্যাঁ। পেয়ারা কাটে দেবো, এই যে কাটিমন আম লাগাছি, আচ্ছা কাটিমন আমের সাথে হলুদ হবে। আচ্ছা হলুদের সাথে আমাদের থাকবে হলো মাছা জাতীয় কোনো ফসল দেওয়া যায় নাকি। আচ্ছা। আমি একটা জমিতে 3টা ফসলের নিচে কোনো জমি আমি ফেলে রাখি না, কারণ দিন দিন জমির দাম বাড়তেছে। একটা জমিকে জৈব করতে গেলে অনেক খরচ হচ্ছে, নিরান খরচ আছে, সেচ খরচ আছে, সব মিলে যাতে করে আমার একটা বেনিফিট আসে। আমাদের দেশে আসলে সবাই আমরা কৃষি করি, কিন্তু কৃষি বুঝে করতে হবে। একটা জমিতে 3টা ফসল থাকতেই হবে বাধ্যতামূলক। আমি এখন 2টা রাখছি, যত দ্রুত আমি পেয়ারা বাগানটা যখন কাটে ফেলবো তখন আমি আবার 3টা ফসল অ্যাড করবো। ভাই, এই যে পেয়ারা করতেছেন, এর কি রোগ ব্যাধি কিছু আসে না? কি আসেন, অবস্থা বলেন তো ঘুরতে দেখি। ঘুরতে কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। রোগ বালাই খুবই কম। আমরা ওই যে পোকার জন্য ফৈমন ফাঁদ দিছি, এই যে দেখেন, এই যে ফৈমন ফাঁদ, আচ্ছা 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 এই যে ফৈমন ফাঁদ দিছি। হ্যাঁ। আর যদি কোনো সময় আচ্ছা, ফল ভাতের মধ্যে কি দেওয়া আছে? এটাতে একটা এই যে দেওয়া থাকে, এটা এটা মেডিসিন আছে, এই যে এটা এটা এটার কি কারণে সেটা? দেখেন কত পোকা পড়ছে। এটা ফল ছিদ্রকারী পোকা, আচ্ছা 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 এটার নাম ফৈমন ফাঁদ। এটাতে একটা হরমোন ব্যবহার করা আছে, আচ্ছা এইটার ঘ্রাণে ফল ছিদ্রকারী পোকারা এটার ভিতরে ঢুকে মারা যায়। আগে আমরা যখন প্রথম ব্যবহার করতাম তখন পানি দিতে হতো, আচ্ছা এখন কিন্তু আর পানি টানি দেওয়ারও ভেজাল না, একবারের জন্য আটকে দিছি সারা বছর। এখন শীতের সময় একটা জাত পোকা আসবে, আমি যদি একটু দেখাই, যেটা ছোট ছোট পোকা, সেটার জন্য আমরা দিচ্ছি হলো
এইদিকে একটু ফাঁকার দিকে যদি আসি, জাত পোকা বলা হয়, কালো কালো। আমাদের এটা ধরে নাই, কারণ জৈবর ফির আর একটা মজা ভাই, হ্যাঁ সেটা হলে আর পোকামাকড়ের আক্রমণ কম হয় জৈবতে, কারণ এই নাইট্রোজেন পরিমাণ কম, মানে হল ফলা গাছ না। আমাদের গাছগুলো কি খুব সতেজ নয়, সতেজ গাছে কিন্তু পোকামাকড় ধরে বেশি, কিন্তু এই গাছগুলোতে পোকামাকড় ধরে না। একটু জাত পোকা যদি আসে, আমরা এটা সানসিলিক দিচ্ছি। সানসিল্ক কি? এই মাথার ধোয়া সানসিলিক। ও, ওটা কি করেন? ওটা স্প্রে করলেই এই জাত পোকাটা থাকে না। আসলে কৃষিতে অনেকগুলো কারিশমাও আছে, একটা আসলে ভিন্নতা জ্ঞান। এই সানসিলিক আর যদি ল্যাপথেনি একটা করে দেওয়া যায়, তাহলে এটা থাকে। আচ্ছা, আমি যদি 1 বিঘা করতে যাই, তাতে মোটামুটি কত টাকা মানে বাতিল করতে হয়? আসলে আমাদের বাজেটের ক্ষেত্রগুলো আপনার আলাদা, আপনি হিসেব আলাদা। পেয়ারা গাছ উইয়েতেছি, তুই পেয়ারা নিয়ে চিন্তা করি নাই, না। এটা পেঁপা নিয়ে চিন্তা করি। পেঁপাতে ভালো টাকা পাইছি, ওই পেঁপার যত্ন দিয়ে কিন্তু পেয়ারা হয়ে গেছে। আমি এখন খরচটা কমো ক্যাঙ্গারে, এটা আমাকে যদি কোন কাটিব না, আমদ কত খরচ আছে, এক্সট্রা কোনো যত্ন নিছি, চারা এটা কিনেছি 100 টাকা দিয়ে, এই যে গাছ কিন্তু হয়ে গেছে দেখেন। এই এর কোনো আমি খরচের হিসাবে দিতে পারবো বলেন তো আপনি? কারণ এই যে যে যত্ন আমরা যে পরিচর্যা করতেছি, এই পরিচর্যা। 7 বিঘা আপনি ফল পাচ্ছেন কত? 7 বিঘা যে আপনি 7 বিঘা আমের চারেরা, তাদের পেয়ারার যে তাদের প্রতিদিন কত 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 ইয়া পাচ্ছেন, কি ফল পাচ্ছেন? তাতে প্রতিদিন যদি আমরা ফল হারভেস্টিং করি, আমরা তো মেচুর না হলে, আমরা যেহেতু একটা ফলের মান নিয়ে কাজ করতেছি, মেচুর না হওয়া পর্যন্ত সব পেয়ারাই কিন্তু অন্য জায়গা হলে এগুলো সবই তোলা যাবে। আচ্ছা, আজকে যে অবস্থায় আছে, আমরা 7 বিঘা মাটিতে যদি পেয়ারা তুলি, 70-80 মন পেয়ারা তোলা যাবে প্রতিদিন। তো উঠবে না, এটা ঝাঁপ আছে। এটা শেষ হয়ে গেলে যে আবার এগুলো আসবে। ও, এখনকার যে ঝাঁপটা আছে, আমরা 2 মাস ধরে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ। এই যে এই পেয়ারাগুলো কিন্তু, উপরের পেয়ারাগুলো খুবই সুন্দর হয়েছে। এই পেয়ারাগুলো, এগুলো এখন তোলা যাবে। আমরা যেগুলো মেচুর হয়েছে, এই পেয়ারাগুলো দেখেন, এই যে এই পেয়ারাগুলো সবই তোলা যাবে। এই পেয়ারাগুলো দেখলেই তুলবা না, আর তুলে না, আমার কাছে মেলা আছে। দেখেন আল্লাহর নিয়ামত, জৈব কৃষিটা যে কৃষকের করতে বলছে, দেখেন তো কালারই অন্যরকম, খাতেও সেই রকম সুস্বাদ। দেখেন রসটা দেখেন, আলহামদুলিল্লাহ। এই যে পেয়ারা যে একটা রসালো অর্থকারী ফল এবং দেশীয় ফল, আমরা যদি আমাদের দেশের যারা ভোক্তা, তারা যদি দেশীয় ফলগুলোর প্রতি প্রাধান্য দেয়, আমাদের কিন্তু আমি মনে করি যে আমার দেশে বাঙালি বা আমরা যারা দেশে আছি, প্রায় পেয়ারা খাচ্ছি এখন, যথেষ্ট পরিমাণ কিন্তু খাচ্ছি। পেয়ারাতে এখন এমন একটা যুগ, না বললেই নয়। ভূগোলে যদি সার্চ দেন যে বাংলাদেশের সব ফলের চাইতে কোন ফলত ভিটামিন বেশি আছে, আপনি পাওয়া যাবেন। আমাকে রুবেলক কবা নাকবে না, তাহলে আপনারা সার্চ দিয়ে দেখেন পেয়ারাটা ভিটামিন সিটাই কি পরিমাণ আছে, অন্যগুলো বাদ। তাহলে আমরা কেন আসলে আমাদের দেশের অর্থ আর চাষিদের থেকে যদি এই পেয়ারাটা আমাদের ভোক্তা খায়, তাহলে কি আমাদের দেশে ফলের উৎপাদনও বেশি হবে। একজন চাষি তো আসলে উৎপাদন করে, কিন্তু আমরা যদি সেটা না খাই বা সেই ফলটাকে যদি মূল্যায়ন না করি, আমাদের দেশের এই আসলে এই কথাগুলো বলতে ভয় লাগে, কারণ কে কোনভাবে নেই। আমাদেরকে ইংরেজরা এমন একটা শিক্ষা দিয়ে গেছে, যে শিক্ষাটা হলো আমরা মানে মানুষও ভালোবাসাটা বেশি পারি, অর্থাৎ আমাদের দেশীয় কোনো কিছু ভালো লাগে না, বিদেশি যদি হয়। এই পেয়ারা যদি খালি আমেরিকা বা ইউরোপ বা দেশ নাম নিয়ে না কয়, বা কোনো উন্নত দেশে যদি খালি দেখালি হয় যে পেয়ারা এই আছে, আমাদের দেশের মানুষ বাইরের ভিটা বেশি কিন্তু এই পেয়ারা কিনে খালি হয়। কিন্তু ইংরেজরা আমাদেরকে কিছু দেখ না দেখ কিছু শিক্ষা দিয়ে গেছে। ওই যে হাট্টিমাটিম টিম মাঠে পাড়ে ডিম, পৃথিবীর সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু হাট্টিমাটিম নামের কোনো পাখিও নেই, মাঠও তাজও ডিম খুঁজে পানো না। আমরা আসলে গোলক ধাঁধার মধ্যে পড়ছি। এই গোলক ধাঁধার থেকে কখন যে আল্লাহ আমাদেরকে সচেতন করবে, আমাদের দেশে চাষিদেরকে যদি টিকাতে চান, যে যে মহলে আছেন, এই চাষ প্রক্রিয়া বন্ধ যদি হয়, তাহলে আপনি আমি কেই টাকা খা বাঁচতে পারবো না। যে যেভাবেই থাকেন, কৃষি ভিডিওগুলো আপনাদের কাছে গেলে, যারা জানা মানুষ, আপনারা হয়তো আমরা মূর্খরা এই নিয়ে চিকরি করেছি, আপনারা যারা এই পেয়ারা নিয়ে লেখাপড়া করেছেন, ডিগ্রি অর্জন করছেন, তার মতো একটা লোক যদি এইরকম জায়গা থেকে বলেন যে আসলে একটা পেয়ারা ভালো ফল, পেয়ারা আপনারা খান, দেখবেন আমাদের দেশের চাষের সংখ্যা বাড়তেছে। যখন দেশীয় ফল, আমরা যারা হাসপাতালে যাই, দেখেন এই ডাক্তার যদি একটু বলে দেয় যে ভাই আসলে আপনার এই যে ভিটামিন সি খাচ্ছেন, না খায় আপনি পেয়ারা খান, একটা করে পেয়ারা খান, হাফ পেয়ারা খান। আর এই পেয়ারাটা কিনেও খাইতে হবে না, প্রতিটা বাড়িতে আমাদের 68,000 গ্রাম বাংলার প্রায় বাড়ি অনেক বড়। ডাক্তারগুলো বলে না আসলে আপনি কি বলে ভিটামিন ডি দিচ্ছে, ভিটামিন সি দিচ্ছে, আমরা বলে দেন যে ভাই এই ডিটা খান, এর পাশাপাশি আপনি এই ফলটা খান। এটা কবে না তো, এটা যদি আমি কবা যাই তাই অন্য মানুষের কথা করবেন। আমরা কারো শত্রু হতে চাই না, কারণ আমি একজন অশিক্ষিত মানুষ। এটা কি কারণে ওরা কয় না সেটাও আমরা সবাই জানি।
আচ্ছা এখন ভাই আমাদের দেশে কিন্তু প্রবাসী আছে যারা কিন্তু অনেক আমি জানি অনেক জমি আছে পরিত্যক্ত পড়ে আছে অথবা ফালা রাখছে, কেউ লিজ দিছে অল্প পয়সা, তাদেরকে আসলে বা যারা উদ্যোক্তা করতে চায় তাদেরকে আপনার তরফ থেকে পরিশেষে কি বক্তব্য থাকবে? প্রবাসী ঘরের জন্য একটা ভিডিও বানাইছিলাম আমার চ্যানেলে। যারা প্রবাসে থাকে, আমরা যারা দেশের তাদের হিতাকাঙ্ক্ষী থাকি, তারা মনে করি টাকা বান্না মিশিং পাঠিয়ে দিছি। আচ্ছা আপনার চ্যানেল নাম কি মাছবাড়ি? মাছবাড়ি। দর্শক উন্নত চ্যানেল নাম আজকে পার্সোনাল চ্যানেল আছে, মাছবাড়ি। আপনি যদি আরো ভালো টিপস চান মাছবাড়ি নামে সার্চ দিলে তো ইউটিউব বা ফেসবুক আর কৃষিতে আছে এগ্রিকালচার হেল্পার রুবেল। আচ্ছা হ্যাঁ, আমি প্রবাসী ঘরের জন্য একটা করছে, তারা অনেক পরিশ্রম করে, আমরা বলবো যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষিতে থাকতে পারবেন না, কারো মাধ্যমে যদি কৃষি করতে চান কৃষি হবে না। আমি এই যে এত কিছু বুঝে এত দক্ষ কিছু তৈরি করছি, তারা কাজ করে না। আপনারা যে কোনো প্রতিষ্ঠান, একটা কথাও যদি আজকে সারাদিনের পরিশ্রমে না শোনেন, আপনারা যে প্রতিষ্ঠানই করবেন, যে চাষি করবেন, যে কাজই করবেন, এটাতে নিজে যদি সশরীরে না থাকতে পারেন আপনারা করতে যাবেন না। এবং আপনি যদি ওটা না বুঝেন তাহলে আপনি করতে পারেন। আমি যতই কই পেয়ারা চাষ করেন, আপনার পেয়ারা কখন এই বাগানে হাজার হাজার মন পেয়ারা ভাই, এই যে এই পেয়ারা আমি ঝুরে ফেলাচ্ছি, ভিডিও আছে আমার চ্যানেল, এই পেয়ারা তখন অনেকেরা গেছে আপনি এই ফল ঝুরে ফেলাচ্ছেন, তখন ছিল 800 টাকা মন। 800 টাকা মন বেচে তো এই পলি করার টাকাটাই উঠবে না। আমি বুঝছি যে যখন কারো মাল মার্কেটে থাকবে না, আমার জান আল্লাহ সেই সময় মাল দেয়। তখন আমি 3 মনের যে দাম পাইছি, এখন আমার 30 কেজি সেই দাম হচ্ছে। এই যে বুঝাগুলো, এটি হলো বিজনেস, এই বুঝগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের চাষিরা কিন্তু করতে গেলে বুঝবে, আমি যত ইউটিউবে কই ও বুঝবে যে আমার পেয়ারা গাছ কী চাচ্ছে, আমার কখন ফল নিতে হবে, কখন। এই যে অনেক চাষিরা মনে করি এত ফল পাকছে বেচতেছে না কেন, এরকম আসতে পারে ধান্দা। আমি বেচতেছি না, এখন কাটামালা চলতেছে। প্রতিটা লোক, আমাদের গ্রাম অঞ্চলের লোক কাটামালা নিয়ে ব্যস্ত, মার্কেটে যাচ্ছে না। আমি পেয়ারা মার্কেটে কেন দেবো? যখন দেখা গেল যে ধান ধুন কাটা শেষ, মানুষের কাজ নাই, হই হই রই রই করে সারা দেশের কৃষকেরা বেড়াচ্ছে, তখন আমি মার্কেটে পেয়ারা দেবো। তখন দেখা যায় যে আরও 200 টাকা দাম বেশি হবে, এই যে মার্কেট ভ্যালু। এবং এখন দিচ্ছে কোথায়, যে শহরের মানুষের তো আর কাজ নাই, আমি ঢাকা শহরমুখী 2 দিন থেকে দিচ্ছি। আসলে পণ্য উৎপাদন করে সবাই, পণ্য বাজারজাত করারও একটা কৌশল জানতে হবে। এবং আপনাকে হাজারো পণ্যের মধ্যে আপনার পণ্যটা যে এ গ্রেড বা আপনার পণ্যটা যে ভালো, আপনার সেটার উৎপাদন কৌশল দেখাতে হবে, মানুষকে বুঝাতে হবে। আমি অন্তত 20 মন 30 মন পেয়ারা মানুষকে কাটে খাওয়ালাম, যে তুই আগে পেয়ারা খাওয়া শিখ না, আমার তো নেওয়ার দরকার নেই, বাংলাদেশের কোনো না কোনো চাষিতে তো নিয়ে খাবো। এই মন এখন 30 মন পেয়ারার দাম মোটামুটি কত, 70-80 হাজার টাকা। এই 80 হাজার টাকার ফল কাটে খেলারও মন মানসিকতা লাগবে। পেঁপে হাজার হাজার পেঁপে আমরা কাটে মানুষকে দিচ্ছি, ভ্যানে দিচ্ছি, সেই মন মানসিকতা লাগবে। মার্কেটিং ব্যাপারটা যদি বুঝতে হবে, উৎপাদন কৌশল বুঝতে হবে, আমার ফলটা যে সবার চেয়ে ভালো সেটা প্রমাণ করতে হবে, এগুলো অনেকগুলো ব্যাপার নিয়ে একটা কৃষি। ঠিক আছে ভাই, সময় দিয়েছেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দর্শক পরিশেষে আসলে রুবেল ভাই এখানে আসলে ভিডিও শেষ করা মুশকিল, কারণ ওনার যে মনের ভাব থাকে, এই মনের ভাব কিন্তু কেউ প্রকাশ করতে পারে না। ওনার কিন্তু যখন কথা বলে, ওনার কিন্তু লুকোচুরি কিছু বলে না, ওনার দেল খুলে কিন্তু কথাগুলো বলে। পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।